আমাদের যে সমস্ত পুরস্কার প্রবর্তন করা হয়েছে সেখানে যেন যোগ্য লোকেরা পায়। গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের যে মূল আমাদের চিন্তা সেটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। হচ্ছেন আবুল হোসেন, একজন হচ্ছেন আমাদের হাসান হাফিজুর রহমান। তারা প্রথম এই 144 ধারা ভাঙার জন্য শপথ গ্রহণ করে এবং তখনই তার সাথে সাথে ভাষা সৈনিক আমাদের গাজী হক, মতিন ভাই, তারা সবাই তখন একসাথে বেরোয় এবং তখন রাজনীতিবিদরাও বেরিয়ে আসে। তো এই যে কবিদের যে অবদান ভাষা আন্দোলনে, সেজন্য আমি কবিদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এখানে জানাচ্ছি। এই বাংলাদেশ যে একটি দেশ, নাম কিন্তু কবিদের দেওয়া। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন স্বাধীনতা সংগ্রাম হবে কিনা, কখনো আমরা মুক্ত হতে পারবো কিনা উপনিবেশের হাত থেকে, তখন নজরুল দ্রষ্টা ছিলেন। তিনি স্বপ্ন দেখলেন এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। তিনি লিখলেন, নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। এই বাংলাদেশ নাম উচ্চারণ করলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং তার কিছুদিন পরে সুকান্ত ভট্টাচার্য লিখলেন, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরে আমি পাই উদ্দেশ, জল ও মাটিতে ভাঙনের মেঘ আসে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই তো কবিদের সংগ্রামের ইতিহাস, উচ্চারণের ইতিহাস। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের যে মূল আমাদের চিন্তা সেটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, একটি ইনক্লুসিভ সমাজ তৈরি করা, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ যেখানে সব মানুষ একসাথে, একটি সব ধর্ম বর্ণ মানুষ মিলেমিশে বসবাস করতে পারবে এবং মত প্রকাশের স্বাধীনতা পাবে, একটি অর্থনৈতিক মুক্তি ঘটবে, সব মানুষ তার সমান অধিকার ভোগ করবে। এবং কবিরা সেই কথাই বলতে চায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কবিরা যে কবিতা উচ্চারণ করেছে গত 17 বছর ধরে, সেই কবিরাই আজকে এখানে উপস্থিত আছে। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমরা শিল্পকলা একাডেমি থেকে অনেক অনুষ্ঠান করব। আমাদের এই সরকারের যে দৃষ্টিভঙ্গি সেগুলো সেখানে প্রতিফলিত হবে, মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা প্রতিফলিত হবে। আজকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর প্রতি, যে তারা প্রায় পায়ে হেঁটে কিনে আসতে হয়েছে, আমরা খুব জাম রাস্তায়। আমরা তাকে কষ্ট দেওয়ার জন্য খুবই ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের অনুষ্ঠানে তারা আসবেন এবং এসছেন, এর জন্য আমি খুব কৃতজ্ঞ এবং আমাদের কবিদের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা দুজনই গণমানুষের নেতা এবং আপনারা এদেশের প্রগতিশীল আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন আমরা জানি, এবং আমাদের কবি সাহিত্যিকদের সঙ্গে আপনাদের গভীর সখ্য সেটাও আমরা জানি। এবং আমাদের কবিরা আপনাদের কাছে মাঝে অনেক দাবি করবে, শিল্পীরা অনেক দাবি করবে, শিল্পকলা একদমই আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, আপনাদের নির্দেশনায় আমরা পথ চলব। এবং আমরা মনে করি আমাদের যে সমস্ত পুরস্কার প্রবর্তন করা হয়েছে সেখানে যেন যোগ্য লোকেরা পায়, আপনাদের হাত যোগ্য লোকেরা সেটা আমাদের হবে। এবং আমরা বিশ্বাস করি যে আপনারা দুইজন মিলে আমাদের সেই প্রকৃত ন্যায্য দাবিগুলো আপনারা নিশ্চিত করে দেবেন। আজকে কবিদের কবিতার আসলে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর এরপরে আমাদের সামান্য ইত্যাদি ব্যবস্থা আছে, আপনাদের সঙ্গে থাকবেন।